সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটিতে এই বাড়িটির 3D মডেল এবং 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। হেভেন আর্কিটেক্টস। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি একতলা বাড়ির ডিজাইন। এই বাড়িটিতে আমরা খুবই সুন্দর করে কালার কম্বিনেশন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার এই বাড়ির ভিডিওটি খুব ভালো লাগবে। বাড়িটির সামনে রয়েছে একটি পোর্চ এবং এই পোর্চের নিচে রয়েছে সিঁড়ি। এখানে 5টি সিঁড়ি বা ধাপ ব্যবহার করা হয়েছে, যার উচ্চতা রয়েছে 6 ইঞ্চি করে, অর্থাৎ এখানে ভূমি থেকে ফ্লোর পর্যন্ত উচ্চতা রয়েছে 2.5 ফিট এবং দুই সাইডে 2টি সিটিং এরিয়া রয়েছে। বাড়িটিতে আমরা খুবই সুন্দর করে কালার কম্বিনেশন করার চেষ্টা করেছি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর সামনে রয়েছে আমাদের মেইন ডোর বা মেইন এন্ট্রেন্স, এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জানালা রয়েছে এবং এই পাশে আরও একটি জানালা রয়েছে। জানালাগুলোর হাইট হচ্ছে 3 ফিট করে। এই জানালাগুলো মূলত বেডরুমের। আমরা এখন বাড়িটির ডান দিকে যদি আসি তাহলে দেখতে পারবো এখানে আরও একটি জানালা রয়েছে। এটি একটি বেডরুমের জানালা এবং মাঝখানে রয়েছে একটি ছোট বারান্দা। বারান্দাটিতে আমরা খুব সুন্দর করে রেলিং দিয়ে ডিজাইন করেছি। আপনারা চাইলে এখানে গ্রিলও ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে আরও একটি জানালা, এটিও একটি বেডরুমের জানালা। বাড়িটির পিছনের দিকে রয়েছে একটি জানালা, এটি বেডরুমের জানালা। এরপর রয়েছে আরও একটি জানালা, এই জানালাটি আগের জানালাগুলো থেকে একটু ছোট। এটি একটি কিচেনের জানালা। এরপর রয়েছে একটি ছোট জানালা, এটি একটি টয়লেটের জানালা। এরপর রয়েছে আরও একটি জানালা, এটি আরও একটি বেডরুমের জানালা। বাড়ির বাম দিকে রয়েছে 2টি জানালা, এগুলো মূলত বেডরুমের জানালা এবং এখানে যে বড় জানালাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিঁড়িঘরের জানালা। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ছাদে খুব সুন্দর করে আমরা ডিজাইন করেছি। এখানে কিছু প্ল্যান্ট আছে এবং এই পাশে রয়েছে একটি সিটিং এরিয়া এবং এখানে একটি পারগোলা রয়েছে, আর এটি হচ্ছে আমাদের সিঁড়িঘর। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা চাইলে এখানে ছাদ বাগান করতে পারেন। তো এখন আমরা এই বাড়িটির ছাদটিকে সরিয়ে ভিতরের অংশগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির 3D ভিউ। এই বাড়িটিতে এখানে 5টি ধাপ বা সিঁড়ি রয়েছে, এখান থেকে আমাদের বাড়িতে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে মেইন ডোর। বাড়ির ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি লিভিং স্পেস এবং এই দিকে রয়েছে একটি ছোট ডাইনিং এরিয়া। এরপর ডান দিকে রয়েছে একটি বেডরুম, এটি একটি গেস্ট বেডরুম। এই বেডরুমে একটি বেড রয়েছে, একটি টিভি ক্যাবিনেট রয়েছে এবং 2টি জানালা রয়েছে এই বেডরুমটিতে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছোট বারান্দা রয়েছে। এই বারান্দাটিতে একটি স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ডাইনিংয়ে প্রবেশ করতে পারে। এরপর এদিকে রয়েছে একটি বেডরুম, এই বেডরুমটিতে এই 2টি জানালা রয়েছে। এরপর এই পাশে রয়েছে আমাদের কিচেন, এখানে একটি জানালা ব্যবহার করা হয়েছে এবং কিচেনের পাশে রয়েছে একটি কমন টয়লেট। এরপর টয়লেটের পাশে রয়েছে একটি বেডরুম, এটি মূলত মাস্টার বেডরুম। এই বেডরুমের মধ্যেও 2টি জানালা রয়েছে, এখানে একটি বেড রয়েছে। এই পাশে রয়েছে একটি ছোট ক্যাবিনেট এবং এই পাশে রয়েছে একটি ড্রেসিং টেবিল। আপনারা চাইলে এখানে টিভি ক্যাবিনেটও ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে একটি সিঁড়ি, এই সিঁড়িটি মূলত ছাদে যাওয়ার জন্য ব্যবহার করা হবে। এরপর এখানে রয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমটিতে একটি বেড রয়েছে, এখানে একটি ক্যাবিনেট রয়েছে এবং আপনারা চাইলে এখানে একটি টিভি ক্যাবিনেট ব্যবহার করতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এটি ছিল একটি 4 বেডরুম বিশিষ্ট একটি একতলা বাড়ির মডেল। এখন আমরা এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 30 ফিট এবং প্রস্থ রয়েছে 33 ফিট, অর্থাৎ স্কোয়ার ফিটের হিসাবে এই বাড়িটির মোট আয়তন রয়েছে 900 স্কোয়ার ফিট, অর্থাৎ খুবই অল্প পরিমাণ জায়গার মধ্যে আপনারা খুব সুন্দর এবং নান্দনিকভাবে একটি একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটিতে প্রবেশ করার জন্য এখানে রয়েছে 5টি ধাপ বা সিঁড়ি। এরপর রয়েছে আমাদের মেইন এন্ট্রি, এখানে রয়েছে এই এন্ট্রির আয়তন রয়েছে 10 ফিট বাই 5 ফিট 10। এরপর ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি ফয়ার পেয়ে যাচ্ছি, এর আয়তন রয়েছে 10 ফিট বাই 6 ফিট 3। এরপর আমরা এখানে একটি লিভিং কাম ডাইনিং পেয়ে যাচ্ছি, যার আয়তন রয়েছে 16 ফিট বাই 8 ফিট। এরপর আমরা দেখতে পাচ্ছি ডান দিকে একটি বেডরুম রয়েছে, যার আয়তন হচ্ছে 9 ফিট 6 বাই 12 ফিট
এরপর আমরা ডাইনিং এর পাশে একটি ছোট ব্যালকনি দেখতে পাচ্ছি। এর আয়তন রয়েছে 3 ফিট বাই 8 ফিট। এরপর ডাইনিং এর পাশে এখানে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমটির আয়তন 9 ফিট 6 বাই 10 ফিট। এর পাশে রয়েছে আমাদের কিচেন। কিচেনটির আয়তন 6 ফিট বাই 9 ফিট 6। এরপর রয়েছে একটি কমন টয়লেট। এই টয়লেটটির আয়তন রয়েছে 4 ফিট বাই 5 ফিট। এরপর রয়েছে একটি বেডরুম। এই বেডরুমটির আয়তনও 9 ফিট 6 বাই 10 ফিট। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্টেয়ারকেস। এর আয়তন হচ্ছে 9 ফিট 10 বাই 7 ফিট 6। এর পাশে রয়েছে আমাদের আরও একটি বেডরুম, যার আয়তন 9 ফিট 6 বাই 12 ফিট। অর্থাৎ এই বাড়িটিতে টোটাল 4টি বেডরুম রয়েছে, একটি কমন টয়লেট রয়েছে, একটি কিচেন রয়েছে এবং একটি ছোট বারান্দা রয়েছে এবং মাঝখানে রয়েছে আমাদের লিভিং কাম ডাইনিং রুম। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা নিত্য নতুন আধুনিক ও নান্দনিক ডিজাইনের বাড়ির ভিডিও উপভোগ করতে পারেন। এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।